এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, এখনো ভর্তি হন নাই, আপনারা কিন্তু চাইলে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা কিভাবে অনলাইনে ঘরে বসেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করবেন, আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি। তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য চলে যাবেন গুগল অথবা ক্রোম বাজারে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম বাজারে। ক্রোম বাজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন এনইউ অ্যাডমিশন, লিখে সার্চ করার পরে আপনার সামনে দ্বিতীয় একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটুকু আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা কালো বক্স রয়েছে। তো আপনারা কি করবেন, অ্যাপ্লাই নাও এই কালো বক্সটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এখানে 4টা স্টেপ দেওয়া আছে। তো আপনাদের সুবিধার জন্য আপনারা কি করবেন, 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা নিচ থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে ল্যাপটপ অথবা কম্পিউটার মোডে চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 1 এখানে দেখা যাচ্ছে যে এসএসসির ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে বলতেছে যে রুল দেওয়ার জন্য, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ড, তারপরে আপনি যেই বছর পরীক্ষা দিয়েছেন পাসিং ইয়ার সিলেক্ট করার জন্য, এবং অপর পাশে দেখতে পাচ্ছেন এসএসসি ইনফরমেশন দেওয়ার জন্য রুল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং কি পাসিং ইয়ার। তো আমি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে। তো আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার নাম, ঠিকানা, আপনার জিপিএ সহ কিন্তু সকল তথ্য চলে আসবে। যদি আপনার তথ্যের মধ্যে ভুল থাকে তাহলে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ করার জন্য ট্যাপ টু চেঞ্জ নামে একটা বাটন রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে সংশোধন করতে পারেন। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে। তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রথমেই কিন্তু সাবজেক্টগুলো দেখাচ্ছে, সাবজেক্ট লিস্ট। তারপরে দেখা যাচ্ছে যে আপনি কলেজ সিলেকশন করা। একটি মূল বিষয় হচ্ছে যে কলেজ সিলেকশন করা। অর্থাৎ আপনার বাড়ি হচ্ছে একটি বিভাগে, একটি জেলায়, আপনি চাচ্ছেন যে অন্য একটা বিভাগের অন্য একটা জেলায় গিয়ে পড়াশোনা করতেন, আপনি কিন্তু পারবেন। তো আপনি যেই বিভাগে গিয়ে যেই আপনার পছন্দের কলেজটা রয়েছে, ওই পছন্দের কলেজের ওই বিভাগটা, ওই জেলাটা সিলেক্ট করে দিবেন এবং কি ওই কলেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি কোন বিভাগে গিয়ে পড়াশোনা করতেছেন এই বিষয়ে একটু আপনারা বুঝে শুনেই আবেদন করবেন, ওই কলেজটা সিলেক্ট করবেন। অঞ্চলে গিয়ে যেই কলেজে ভর্তি হতে চান আপনি কিন্তু সেই অঞ্চলের প্রথমেই আপনি কিন্তু ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি ডিভিশন সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি যেই জেলার মধ্যে থাকতে চান আপনি ওই জেলাটা সিলেক্ট করে দিবেন। তো আমি জেলাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সকল কলেজগুলো দেখাবে। তো আপনি যেই কলেজে ভর্তি হতে ইচ্ছুক আপনারা সেই কলেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কলেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এ পাশে দেখতে পাচ্ছেন এই কলেজের আন্ডারে কি কি বিষয় রয়েছে এবং কি কোন বিষয়ের উপরে কতটা কোটা রয়েছে, কতটা সিট রয়েছে আপনাদের কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি এই কলেজটা থেকে অন্য একটা কলেজ সিলেক্ট করে দিলাম, অন্য একটা ডিভিশন সিলেক্ট করে দিলাম। ধরেন আমি দিয়ে দিচ্ছি ঢাকা ডিভিশন, তারপরে দিয়ে দিচ্ছি ধরেন গাজীপুর, গাজীপুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কলেজ সিলেক্ট করে দিচ্ছি কাজী আজিমউদ্দিন কলেজ, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন দেখতে পাচ্ছেন এই কাজী আজিমউদ্দিন কলেজে কতটা সিট রয়েছে, কি কি বিষয় রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমি আরেকটা কলেজ দিয়ে দেখাই, দেখা যাচ্ছেন পেয়ার আলী কলেজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এই পেয়ার আলী কলেজের মধ্যে কতটা সিট রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো আপনারা যেই কলেজে ভর্তি হতে চান, যেই সিট রয়েছে আপনারা কিন্তু ওই বুঝে শুনে ওই কলেজটা সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো। তো আমি আমার কলেজটা সিলেক্ট করে দিলাম। যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট সিলেকশন। অর্থাৎ আপনি যে পছন্দের বিষয়টা পড়তে চান, যেটাকে প্রথম চয়েস হিসাবে রাখতে চান, যেটাকে দ্বিতীয় চয়েস হিসাবে রাখতে চান, এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে কেয়ারফুলি দেখবেন। চাইলে আপনার যদি সিনিয়র কেউ থাকে তার থেকে মতামত নিতে পারেন, এবং কি আপনি যে বিষয়টা প্রথম পছন্দ হিসাবে নিয়েছেন ওই বিষয়টা ওই কলেজে রয়েছে কিনা এবং কি সেখানে কতটা এই বিষয়ের উপরে সিট রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করে বুঝে শুনে কিন্তু আপনারা এই জিনিসগুলো সিলেকশন করবেন। তো আপনি যেটা সবচেয়ে বেশি পছন্দের, যেটাকে প্রথমেই রাখতে চান, তো আপনি সেই সাবজেক্টটা কী করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে কিন্তু ওপাশে চলে যাচ্ছে।
তারপরে আপনি দ্বিতীয় যে সাবজেক্টটা রাখতে চান, দ্বিতীয় চয়েসে আপনারা সেই সাবজেক্টটা ক্লিক করে দিলে কিন্তু চলে যাবে। এখন যদি মনে করেন যে আপনি ওই সাইড থেকে একটা সাবজেক্ট বাদ দিতে চান, তাহলে আপনি ওই পাশ থেকে ওই সাবজেক্টটার উপরে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তো আপনার ইচ্ছে মতো কিন্তু আপনারা সিরিয়াল অনুযায়ী কিন্তু সাবজেক্টগুলা সারিয়ে দিবেন। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এভাবে কিন্তু আপনারা সাজিয়ে দিবেন। তো আমি কিন্তু আমার সাবজেক্টগুলা সাজিয়ে দিচ্ছি। আপনি চাইলে যতগুলো সাবজেক্ট রয়েছে এই অনুসারে কিন্তু আপনি সাবজেক্টগুলা সাজাতে পারেন। তো আমি ধরেন সাজিয়ে দিচ্ছি। তো সাজিয়ে দেওয়া হয়ে গেলে, আপনার ইচ্ছামতো সাজিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, আপনারা এই নেক্সটে ক্লিক করে দিবেন। এখন পরবর্তী স্টেপে আসার পরে এখানে বলতেছে যে আপনার কোনো কোটা আছে কিনা। তো যদি আপনার কোটা থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার কি কোটা রয়েছে কিন্তু সেটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, নো সিলেক্ট করে দিবেন। তো নো সিলেক্ট করে দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনাকে একটা ছবি চুজ করে দিতে হবে। তো ছবিটা চুজ করার আগে অবশ্যই ছবিটাকে কিন্তু একটু রিসাইজ করে নিতে হবে। ছবিটার হাইট হবে 150 পিক্সেল এবং কি ওয়েট হবে 120 পিক্সেল এবং কি ছবিটা জিপিজি হতে হবে এবং কি ছবিটার সাইজ হবে 50 কেবি। তো আপনারা কিভাবে ছবিটা রিসাইজ করবেন, তার জন্য আপনারা চাইলে এখান থেকে বের হয়ে একটা নতুন কিন্তু আপনারা ট্যাব নিয়ে নেবেন। তো ট্যাব নেওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন রিসাইজ লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই সাইটটুকু শো করবে। তো আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য লিঙ্কটুকু ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা কি করবেন, আপনারা যেই ছবিটা দিতে চাচ্ছেন ওই ছবিটা এখান থেকে আপনারা কি করবেন, আপলোড করে দিবেন। তো আমি আমার ছবিটা কিন্তু আপলোড করে দিচ্ছি। ছবিটা সিলেক্ট করার পরে আপনারা যদি নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে লক করা রয়েছে। তো এটাকে আপনারা আনলক করে দিবেন। তারপরে আপনারা হাইটটা 150 পিক্সেল, ওয়েটটা 120 পিক্সেল এবং কি করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ, এখানে আপনারা কি করবেন 72 জায়গায় 50 দিয়ে দেবেন। করার পরে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা কি করবেন, ছবিটাকে অবশ্যই জিপিজি করে দিবেন, জেপিজি করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজ নামে একটা লেখা আছে। তো আপনারা এই রিসাইজ ইমেজে ক্লিক করে দিবেন। করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে লেখা আছে, আপনারা এই ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। করার পরে কী করবেন, আপনারা আগের জায়গায় চলে আসবেন। আপনারা যে জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতেছেন ওই জায়গায় চলে আসবেন। আসার পরে এখানে চুজ ফাইলে সিলেক্ট করে আপনার যেই ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়ার জন্য বলছে, যে নাম্বারে আপনি যোগাযোগ করবে বা এসএমএস আসবে। তো আপনারা কী করবেন, এরকম একটা নাম্বার দিয়ে দিবেন, সচল নাম্বার দিয়ে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু নিচে ইমেল অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো নাম্বার দেওয়া হয়ে গেলে যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে এ পাশে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে, আপনারা এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তো আপনার কিন্তু তথ্যগুলো আবার দেখাবে। তো আপনার যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে একটা আইডি দেখাবে এবং কি একটা পিন নাম্বার দেখাবে। তো আপনাদের সুবিধার জন্য এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু একটা এসএমএস ও চলে এসেছে। তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। করার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা এখন আপনারা ডাউনলোড করে নেবেন অথবা প্রিন্ট করে রাখতে পারেন। কি নিচে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে যে আপনাকে 700 টাকা পেমেন্ট করা। কিন্তু আমাদের আবেদন করা সম্পূর্ণ শেষ। এখন শুধু রয়েছে আমাদের যেই অ্যাডমিশন ফিটা 700 টাকা, ওটাকে ফ্রি করতে হবে। তো এটা কিন্তু দুটা ভাবেই ফ্রি করা যায়। প্রথমত হচ্ছে যে আপনি আবেদন করার পরে প্রথমে তাই কলেজ থেকে একটা নোটিশ দেওয়া হবে যে আপনি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কলেজের নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে কলেজে ওই ফিটা দিয়ে আসার জন্য। তাছাড়া আপনারা যদি অনলাইনে ঘরে বসে কীভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টা জানতে চান, দিতে চান, তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্টে বলে দিবেন। আমি কিন্তু সেই অনলাইনে কীভাবে পেমেন্ট করা যায় সে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব। তো ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, আপনার যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আমরা হাজির হব নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।